আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। HTML এর দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব HTML এর সিনট্যাক্স নিয়ে। এর আগের ভিডিওতে HTML এর প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছি HTML কি, কেন ব্যবহার করা হয় এবং HTML এর ফাইল কিভাবে তৈরি করতে হয় এবং HTML ফাইলটা কিভাবে এডিট করতে হয় সেগুলো দেখিয়েছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব HTML এর সিনট্যাক্স নিয়ে, HTML এর ফেভ আইকন নিয়ে এবং HTML এর টাইটেল নিয়ে। তো চলুন শুরু করি। গতকালকে কিন্তু আমি HTML এর ফাইল ওপেন করার পর ঠিক এই জায়গায় থেকে আমি ক্লোজ করছিলাম, ভিডিওটা শেষ করছিলাম। এবার এখান থেকে আজকে শুরু করব। তো HTML এর সিনট্যাক্স দেখতে পাচ্ছেন যে এখানে সংক্ষেপে দেখানো আছে। HTML সিনট্যাক্সের HTML এর মূলত অনেকগুলো ট্যাগ থাকে। অধিকাংশ ট্যাগেরই একটা শুরু থাকে, একটা শেষ থাকে এবং খুব অল্প হাতে গোনা কয়েকটা ট্যাগ আছে যেগুলোর আসলে শুরু আছে, মানে একটা যার শুরু শেষ নাই, জাস্ট একটাই যার শুরু আছে, কিন্তু অধিকাংশ ট্যাগেরই কিন্তু শুরু শেষ আছে। এখানে দেখতে পাচ্ছেন যে HTML এর এখানে এটা শুরু, এটা শেষ, তারপরে হেডের এখানে শুরু, এটা শেষ, তারপরে এখানে টাইটেলের এখানে শুরু, এখানে শেষ। তো শুরু শেষ করার জন্য যেটা করতে হবে আমাদের HTML5 এর প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে লেস দ্যান, তারপরে এক্সক্লেমেটরি চিহ্ন, তারপরে আমাদের লিখতে হবে ক্যাপিটাল লেটারে DOCTYP ডক টাইপ, তারপরে আমাদের HTML, তারপরে গেটার দেন লিখলাম। লেখার পর দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথমে এটা লিখতে হবে, বিকজ এটা হচ্ছে HTML5 এর সিনট্যাক্সের মধ্যে পড়ে, ঠিক আছে। তো আমাদের এটুকু লেখার পর আমরা নিচে চলে আসবো, ইন্টারপ্রেস করে আসার পরে তারপর আমাদের যে হচ্ছে HTML ট্যাগটা লিখতে হবে। তো এই HTML ট্যাগ শুরু করার জন্য লেস দেন, তারপরে HTML, তারপরে গেটার দেন, তারপর আবার লেস দেন ফ্ল্যাশ, তারপরে হচ্ছে HTML দেন গেটার দেন। তারপর আমরা যেটা করব, এই শুরু এবং শেষের মাঝখানে আসবো, আসার পরে আমি ইন্টার দিয়ে নিচে চলে আসবো। ইন্টার দিয়ে নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এরকম হলো। আমি এতটুকু রাখার পর আমরা যেটা করবো, একটা ট্যাব ক্লিক করব। ট্যাব ক্লিক করার পরে এখানে যেটা করতে হবে, না আমি ট্যাবটা এখনই ক্লিক করলাম না, কেটে দিলাম। ট্যাবটা কেটে দিয়ে তখন আমাদের আরেকটা ট্যাগ লিখতে হবে, সেটা হচ্ছে হেড ট্যাগ। আমি এই ইমেজে দেখেন এখানে যে হেড ট্যাগের শুরু, হেড ট্যাগের শেষ। হেডের মধ্যে মূলত ফেভ আইকন এবং টাইটেলটা থাকে। একটা ওয়েবসাইটের টাইটেল এবং ফেভ আইকন কোথা থেকে আমি আপনাদের দেখাই। ফেসবুকে গেলাম, দেন তারপরে হ্যাডের মূলত কাজ আছে। তো ইউটিউবে গেলাম, তো এখানে ফেসবুকে আসার পর দেখতে পাচ্ছেন যে এই যে উপরে টাইটেলের মধ্যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ফেসবুকের আইকন, তারপর এখানে দেখা যাচ্ছে ফেসবুকের নামটা। তারপর ইউটিউবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউবের আইকন, তারপরে একটা ইউটিউবের নাম দেখা যাচ্ছে। তো আমরা এগুলো মূলত হেডের মধ্যে থেকেই কাজ হবে। তো এখানে আমি এখন যেটা করব, আমি এখন হেড লিখেছি, হেড, দেন গেটার দেন, তারপরে লেস দেন তারপরে ফ্ল্যাশ ACAD হেড, তারপরে গেটার দেন। তারপর আমি হেডের মধ্যে আসবো। আসার পরে হেডের মধ্যে আমরা যেটা করবো, একটা টাইটেল ট্যাগ লিখবো। তো টাইটেল ট্যাগ লিখলাম একইভাবে TITLE টাইটেল, এবং টাইটেলের মধ্যে আমরা যেটা লিখবো সেটা কিন্তু টাইটেলে শো করবে। টাইটেল লিখলাম, লেখার পরে আমরা ফাইলটা ওপেন করে নিই। ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে এই যে এখানে টাইটেল দেখাচ্ছে ফেসবুক এবং ইউটিউবে যাওয়ার পর এখানে কিন্তু ফেসবুক এবং ইউটিউব লেখা ছিল। তো আমরা যদি এখানে যা লিখবো সেটা এখানে দেখা যাবে, হ্যালো। তো আমি যদি এখানে ফেসবুক লিখে দেন সেভ করলাম। সেভ করার পরে আমি এখানে রিলোড দিলে দেখতে পাচ্ছেন যে এখানে ফেসবুক দেখাচ্ছে, কিন্তু এখানে ফেসবুকের যদি আইকনটা আনতে চাই তাহলে আমরা যেটা করতে হবে, আমাদের একটা ফেসবুকের আইকন ইমেজ ডাউনলোড করতে হবে। তো ফেসবুক CIRCLE সাইকেল আইকন আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে যেটা করবো, আমি এখান থেকে একটা সার্কেল ইমেজ ডাউনলোড করে নেব। তো এটা PNG হওয়া দরকার, PNG এটা। তো আমরা এটা PNG পাইছি, এটা এই ইমেজটা এখন আমরা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোড না করেও শো করাতে পারি। আমি দুরকমভাবে আমি আপনাদের দেখাবো। প্রথমে ডাউনলোড করে নিই, ডাউনলোডে সেভ অ্যাজে ক্লিক করলাম। তারপরে আমাদের ফাইল, ডেস্কটপ, দেন এখান থেকে HTML। তো HTML এর এখানে আমি দিলাম এখানে ফাইল নেমটা কি ফেসবুক আইকন লিখে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যেটা করব, এখন আমাদের একটা ট্যাগ লিখতে হবে। এই হেডের মধ্যে আইকন শো করার জন্য আমাদের যেই ট্যাগটা লিখতে হবে, এই ট্যাগের কিন্তু আবার শুরু শেষ নেই, শুরুই শেষ। তো আমাদের এখানে এভাবে বলতে হবে, লেস দ্যান ফ্ল্যাশ গেটার দেন, তারপরে এখানে বলতে হবে লিঙ্ক, তারপরে রিয়েলের মধ্যে রিয়েল একটা অ্যাট্রিবিউট, এখানে বলতে হবে আইকন, তারপরে আমাদের দিতে হবে টাইপ। এটা কি টাইপের হবে, সেই টাইপটা হবে IMAG ইমেজ /X
হাইপেন আইকন, তারপর আমাদের দিতে হবে ইমেজের সোর্স। তো ইমেজের সোর্স দেওয়ার জন্য এইচআরইএফ সেরফ ইকুয়াল, তারপরে হচ্ছে ডবল কোটেশন দেওয়ার পর এখন যদি আমরা এখানে ফোল্ডারের মধ্যে চলে যাই, যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন যে ইমেজের যে হচ্ছে ফাইল নেম ছিল সেই নেমটা আমি কপি করলাম। কপি করার পর এই জায়গায় দিয়ে দিলাম স্টেপের মধ্যে। দিয়ে দেওয়ার পরে আমরা এখন এখানে করলাম, রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের আইকনটা যেমন ছিল ঠিক তেমনটা এখানে ফেসবুকের পাশে দেখা যাচ্ছে। তো আমাদের এই হচ্ছে হেডের মধ্যে কাজ। হেডের মধ্যে আরও কাজ আছে, আমরা আস্তে আস্তে পরে দেখবো। হেডের মধ্যে আরেকটা বিষয়, আরও কিছু বিষয় আছে, যেটা হচ্ছে মেটা নামে। তো মেটা CHARACT ক্যারেক্টার সেট ইকুয়াল, দেন তারপরে হচ্ছে দিলাম হচ্ছে গেটার দেন। তো এখানে একটা স্ল্যাশ দিতে পারেন। তো তারপরে ক্যারেক্টার CHARACT ক্যারেক্টার সেট। মনে হচ্ছে আমার ক্যারেক্টার সেটটা ভুল হয়েছে, আমি যেটা করতে পারি আমি একটু সংশোধন করে নিই। আচ্ছা, বিষয় হচ্ছে এখানে আমি ফাইলে চলে যাই। এখানে হচ্ছে মূলত মেটা ট্যাগ অনেকগুলো দেখা যায়। তো মেটা ট্যাগ হচ্ছে অনেক সময় আমাদের মনে থাকবে না, যেমন আমার মনে থাকছে না, আপনারা হয়তো মনে নাও থাকতে পারে। সেজন্য যেটা করবেন, আমি এটা কেটে দিই, আপনারা সরাসরি গুগলে চলে যাবেন। যাওয়ার পর সার্চ দেবেন HTML দেন মেটা TAGS ট্যাগ, HTML মেটা ট্যাগ লিখে সার্চ দেবেন। তারপর W3 স্কুলের যে একটা লিঙ্ক চলে আসবে। আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে মেটা ট্যাগের অনেকগুলো বিষয় আছে। তো এই বিষয়গুলো আমাদের আস্তে আস্তে অনেক কাজে দিবে। লাইক মনে করেন যে এই যে এটা ইম্পর্টেন্ট, এই উপর কাটটা নিচ কাটটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের রেসপন্সিভ কাজের জন্য এগুলো আমরা যখন রিয়েল লাইফে কাজ করবো তখন আমাদের সবগুলোই প্রয়োজন হবে। তো আমাদের অনেক সময় মনে নাও থাকতে পারে। মনে না থাকলে যেটা করবো, আমরা জাস্ট এখান থেকে এভাবে গুগলে সার্চ দেবো। সার্চ দেওয়ার পরে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবো, ঠিক আছে। তো তারপরে আমরা যেটা করবো, হেডের পরে বডি থাকে। আমাদের দেখতে পাচ্ছেন মাথার নিচে তো বডি, তাহলে আমরা হেডের নিচে চলে আসবো। আসার পর এখানে আমাদের বডি ট্যাগ ব্যবহার করব। বডি তো বডির মধ্যে আমরা মূলত আমাদের HTML সকল ট্যাক্স লিখবো। একটা ওয়েবসাইটে হেডের মধ্যে যেটুকু দেখতে পাই সেগুলো মূলত হেডের, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে বডি, ঠিক আছে। তো উপরে যেগুলো শো করে সেগুলো মূলত হেড। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে টাইটেল এবং আইকন নিয়ে আসতে পারছে। হ্যাঁ, তারপরে আমাদের বডি মোডের কাজ। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক। যে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম যে কীভাবে মানে HTML এর সিনট্যাক্সটা কেন ব্যবহার করা হয়, কীভাবে লিখতে হয়, ঠিক আছে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।